নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব নবাবী কাবাব কারির রেসিপি। তার জন্য নিয়েছি আমি এখানে 150 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ছোট টুকরো করে কেটে নিয়ে সেগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচ না থাকলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য, ঝালের জন্য নয়। ঝালের জন্য আমরা এখানে গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, অল্প একটু ধনেপাতা কুচি, একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। চাইলে আপনারা পুরো ডিমটাও দিয়ে দিতে পারেন। যদি আপনাদের বাইন্ডিংয়ে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু পুরো ডিম দিয়ে দেবেন। আমি শুধুমাত্র ডিমের সাদা অংশটা দিয়ে এবারে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যবহার কিন্তু করিনি। এখানে প্রয়োজন নেই ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যবহার করবার। কাঁচা লঙ্কা দিইনি, চাইলে আপনারা অল্প একটু কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গোলমরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি, সেই জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না। তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুতে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে দিয়ে এবারে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর 2 হাতের তালুতে অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা কাবাবের শেপ গড়ে নিতে হবে। যেরকম আমরা শিক কাবাব গড়ি না, ঠিক সেই রকমভাবেই আমাদের কাবাবের শেপ দিয়ে নিতে হবে। চাইলে আপনারা শিকও ব্যবহার করতে পারেন বা বাঁশের যে কাঠিগুলো আছে বা স্টিকগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। আর সেগুলো না থাকলে কোনো সমস্যা নেই, এরকমভাবে আমি যেভাবে রোল করে নিলাম সেইভাবেও আপনারা করতে পারেন। সমস্ত কাবাব গড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা গ্রিল প্যান নিয়েছি। তারপরে তার মধ্যে অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়ে আমরা কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। এমন নয় যে গ্রিল প্যানই ব্যবহার করতে হবে। বাড়িতে যদি গ্রিল প্যান থাকে তাহলে সেটাতেও করতে পারেন। আর যদি না থাকে নর্মাল তাওয়া বা চাটুতেও আপনারা করতে পারেন। কাবাবগুলো একটা সাইড সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য সাইড সেঁকে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। আর একটা সাইড সেঁকবার জন্য মোটামুটি আমরা এখানে ওই 4 থেকে 5 মিনিট সময় নিচ্ছি। গ্রেভির জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন, তার সাথে একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম। এবারে গ্রেভির জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল যে খুব একটা বেশি ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আমি খুব অল্প তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে হলে নাও দিতে পারেন। হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ওই 2-3 মিনিট সময় ধরে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে নিয়ে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর যেহেতু তেল আমি কম ব্যবহার করেছি তাই খুব একটা তেল কিন্তু রিলিজ করেনি। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি 8টা কাজু বাদাম নিয়ে একদম মসৃণ করে বেটে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে হলুদ গুঁড়োর ব্যবহার করবেন না। আমি এখানে হলুদ গুঁড়োর ব্যবহার কিন্তু করিনি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 5-6 সময় ধরে আমি গ্রেভির জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব সামান্য একটু বাটার। আর যেহেতু আমরা এখানে বাটার ব্যবহার করব, সেই জন্যই আমি শুরুতে সাদা তেলটা কম ব্যবহার করেছি। আপনারা বাটারটা যদি ব্যবহার করতে না চান, তাহলে সাদা তেলের ব্যবহার অবশ্যই করতে পারেন আর একটু বেশি পরিমাণে, কিন্তু বাটার দিলে অবশ্যই স্বাদটা একটু বেশি ভালো হয়। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল রিলিজ করতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো। আর কাবাবগুলোকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিমের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল মিশিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা গ্রেভিও কিন্তু তৈরি হবে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 4-5 আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ফুটে ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু বাটার। রান্নাটা একটু বাটারেই হবে, এতে স্বাদটা বেশি ভালো হবে। রান্নার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, আর দিচ্ছি কাসুরি মেথির গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়ে সেটার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা স্টিলের বাটি আমি গ্রেভির ওপরে বসিয়ে একটা চারকোল পুড়িয়ে চারকোলের ওপরে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, তারপরে 1 চা চামচ পরিমাণের সাদা তেল দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এর মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার কিন্তু তৈরি হবে, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা অনেকেই আমার থেকে জানতে চান যে চারকোল কোথায় কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে দশকর্মা দোকান থেকেও কিনতে পারেন চারকোল, আবার চাইলে যেখানে কয়লা পাওয়া যায় সেখান থেকেও কিন্তু চারকোল অবশ্যই কিনতে পারেন। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটাকে খুলে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নবাবী কাবাব কারি। আশা করি আমার আজকের এই নবাবী কাবাব কারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।